আমার জন্য টেবিল বুক করেছিলে? তুমি খুশি তো অপু? খুব খুশি। আমার তো কেমন যেন নায়িকা নায়িকা ফিল হচ্ছে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। বাপরে বাপ অপু, তুমি আইসক্রিম দেখে এমন করলে যেন আইসক্রিম না সুন্দরবনের বাঘ দেখেছো। হালুম, যাও আইসক্রিম নিয়ে এসো। বেলুন, ওই দেখো বেলুন। আমাকে এনে দাও না। এনে দে অনেকগুলো এনে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি, ও চলে যাবে। দাদা বেলুন দিন তো। টিপু অ্যাসিস্ট্যান্ট। অপু! ডাক্তারবাবু, ডাক্তারবাবু, অপু অপু কেমন আছে এখন? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, এক্সরে রিপোর্টটা আমি দেখলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওনার কোমর থেকে পা পর্যন্ত খুব বাজেভাবে জখম হয়েছে। ইমিডিয়েট অপারেশন করা দরকার। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। পেশেন্টের অবস্থা ভালো নেই মানে? ডাক্তারবাবু, পেশেন্টের অবস্থা ভালো নেই মানে ও ঠিক হয়ে যাবে তো? বলুন না, ও ঠিক হয়ে যাবে তো? আচ্ছা, এটা কিন্তু পুলিশ কেস। পুলিশকে ইনফর্ম করেছেন তো? পুলিশকে ইনফর্ম করা হবে ডাক্তারবাবু। আগে আপনি চিকিৎসা শুরু করুন প্লিজ। ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, প্লিজ। এত চিন্তা করবেন না, আমরা তো বলেছি আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার 100% আমরা দেব। ওকে ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করে দেবো। আপনি শুধু আমার অপুকে বাঁচান ডাক্তারবাবু। ওর চিকিৎসা তাড়াতাড়ি শুরু করুন, তাহলে ওকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু, প্লিজ। দীপু, কি বলছিস কি তুই? হ্যাঁ দীপু, দীপু, কি হয়েছে সোনামা? হ্যাঁ কোথায় সোনামা? হ্যাঁ কোথায় সোনামা, বল কোথায়? আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? তোরা তো আনন্দ করে বেরোলি। হ্যাঁ কি বলছিস তুই? দীপু, কি বলছিস? বল, খুলে বল, কি হয়েছে? অপু অপু আমাকে বললো বেলুন কিনে দিতে। আমি গেছিলাম ওর জন্য বেলুন কিনতে, একটা গাড়ি এসে অপুকে। কেন কেন ওর হাতটা কেন ছেড়ে দিলি তুই? হ্যাঁ কেন ছাড়লি? সোনামা সবসময় ছটফট করে। সোনামা একটা ছটপটে মেয়ে। ছটপটে মেয়ের কখনো হাত ছাড়তে হয় বাবা? মা জানো, অপু না একদম কথাই বলছে। অপু কথা বলছে না, অপু চুপ করে আছে। অপু তাকাচ্ছে না আমার দিকে। আমি কত ডাকলাম অপুকে ডাকলাম, ও সারাই দিল না। তাহলে বোধহয় আমারই দোষ। আমি সোনামাকে সবসময় বলতাম না, ফটো করে কেন কথা বলিস, সারাক্ষণ টট্টর করে কথা বলে, বলতাম না। সেই জন্য বোধহয় চুপ। আমি এখন কি করব? হ্যাঁ কি করবো বল? হ্যাঁ গো, কি হবে এখন? আমি কি করবো আমি? অবলা একটু শান্ত হও অবলা। এই মুহূর্তে এতটা উতলা হওয়া উচিত না। ঈশ্বর আছেন, একটা কিছু হবে। কেন দুশ্চিন্তা করছো? এতটা ভেঙে পড়ো না অবলা, এতটা শান্ত হও। ও জোরটা করবো বলছি, আমাকে একটিবার অপুর কাছে নিয়ে চলো না গো, নিয়ে চলো না, বলো না। আমাদের কাউকে এখন অপুর কাছে যেতে দেবে না। অপুর যে অপারেশন হবে। অপারেশন? এত খারাপ অবস্থা ছোট বৌদি? এই ছোটদা ভাই, তুই এসব কি বলছিস? দেখুন, দয়া করে এখানে আপনারা কান্নাকাটি করবেন না প্লিজ। এটা তো হাসপাতাল, আপনাদের পেশেন্টের দায়িত্ব তো আমরা নিয়েছি এবং তাকে যথাসাধ্য সুস্থ রাখার জন্য যা যা উপায় অবলম্বন করা দরকার তা আমরা করব।
আপনারা বরং এক কাজ করুন, রিসেপশনে যান, সেখানে আপনাদের যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আপাতত সেরে ফেলুন। ঠিক আছে ডক্টর, তুই চিন্তা করিস না, আমি গিয়ে ফর্মালিটিসগুলো সেরে আসছি, ঠিক আছে? কাঁদিস না দীপু, কাঁদিস না, শক্ত হ। বাবা, বাবা, অপুর কি হবে বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দুই বোকা ছেলে, উপমার কিছু হতে পারে নাকি? খালি ঈশ্বর মিথ্যে হয়ে যাবে। আমি তোকে বলছি, উপমার কিচ্ছু হবে না। উপমার অঢেল প্রাণ শক্তি, তাকে দমন করবে কে? কে দমন করবে? তুমি একদম ঠিক বলেছো, দেখবি আমাদের ওপর কিচ্ছু হবে না। বাবা, আমি একবার একটু রিসেপশন থেকে ঘুরে আসছি, তুমি একটু। আমরা দীপ্যমান মুখার্জি আর অপর্ণা মুখার্জির কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ঠিক কি হয়েছিল যদি একটু ডিটেলে বলেন। কি হয়েছিল মানে ওই অফিসার অ্যাক্সিডেন্ট স্পটে আমার ভাই দীপ্যমান আর ওর ওয়াইফ অপর্ণা ওরাই শুধু ছিল। অপর্ণার অবস্থাটা না খুব ক্রিটিক্যাল জানেন, আর আমার ভাই দীপু মানে সরি মানে দীপ্যমান ও এখন কোনো রকম কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ওকে একটু সামলে নিতে দিন, একটু সময় দিন। আর এমনিও আমাদের গোটা পরিবারটা পুরোপুরি ভেঙে পড়েছে অফিসার। আমি বলছিলাম কি যে অপারেশনটা অবধি কি আমরা একটু ওকে ওকে ওকে, আমরা ওয়েট করছি। তবে একটা কথা বলুন তো, এটা অ্যাক্সিডেন্ট কেসই তো, নাকি আপনারা কাউকে সন্দেহ করছেন? ঠিক আছে, আমরা বাইরে ওয়েট করছি। অপু, 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 লক্ষ্মী বল আমার। অপর্ণা মুখার্জির বাড়ির লোক আপনারাই তো? প্লিজ এক্ষুনি ফর্মালিটিস গুলো সেরে ফেলুন, আমরা নইলে অপারেশন করতে পারবো না। এই যাচ্ছি এক্ষুনি। চোখ খোল না অপু, অপু চোখ খোল না। অপু, এই অপু, অপু একবার 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 কথা বল না অপু। লক্ষ্মী বোন আমার, একবার চোখটা খোল না অপু, একবার চোখটা খোল না। আমি তো তোর দিদি ভাই, বল একবার একবার কথা বল অপু। লক্ষ্মী বোন আমার, একবার কথা বল না। মা দেখেছো, দেখেছো কেমন চুপ করে আছে? দেখো অপু, 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 কিচ্ছু হবে না তোমার, তোমার কিচ্ছু হবে না অপু, তুমি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওকে তো ঠিক হতেই হবে না, ঠিক হতেই হবে। শোনা মা, এখন যে অনেক দায়িত্ব মা, অনেক দায়িত্ব। সামনে যে পুজো এসে গেল, তাই না? ঠিক তো হতেই হবে তোমার। শুনছো অপু? অপু, তুমি শুনলে মা কি বললো? হ্যাঁ অপু, তুমি শুনলে মা কি বললো? তোমাকে ঠিক হতেই হবে অপু। অপু, ও ছোট বৌদি, তুমি এরকম চোখ বুজে শুয়ে থাকলে আমাদের পূজার শপিং কে করে দেবে? একটিবার চোখটা খোলো না। তুই এরকম শুয়ে থাকলে
আমাকে চা করে খাওয়াবে কে? কে খাবে? আর আমাকে পুজোর অনুষ্ঠানের জন্য নাচের মোহরা কে কে দেওয়াবে বলো অপু, বলো বলো না। আর ওই যে ওই সাজুগুজু করায় যারা, ওই মেয়েগুলোকে ডেকে আমাকে সুন্দর করে সাজুগুজু কে করিয়ে দেবে বল? হ্যাঁ, কে করিয়ে দেবে? অপু অপু দেখেছো দেখেছো সবাই কি বলছে? হ্যাঁ অপু 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 কথার উত্তর দাও। অপু কথার উত্তর দাও না প্লিজ, কথা বলো না অপু। অপু কথা বলো না প্লিজ, কেন চুপ করে আছো? কথা বললো না অপু, কথা বললো না মা। অপু দেখেছো কোনো কথা বললো না কিন্তু। তোকে এখন অনেক লড়াই করতে হবে। একটু শক্ত হ বাবা, একটু শক্ত হ। দুর্ঘটনায় তো কারোর হাত থাকে না বাবা, কারোর হাত থাকে না। আমি জানি এটা কোনো দুর্ঘটনা নয়। আমার অপুকে কেউ শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু দীপু থাকতে সেটা কখনো হতে দেবে না, কখনো না। বিদেশ মন্ডল আর তার দলবলকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে কোর্ট। সবাই তোকে অপু মা বলে ডাকে, কিন্তু যে মেয়ের এরকম সোনার মতো মুখ, তাকে আমি অপু মা নয়, সোনা মা বলে ডাকবো। সত্যি? এরপর থেকে এই বাড়িতে যে যে কাঁদবে তাদের সবাইকে 100 টাকা করে ফাইন দিতে হবে। ডাক্তারবাবু, অপু অপু কেমন কেমন আছে এখন? এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে। কিন্তু 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 কি ডাক্তারবাবু? অ্যাকচুয়ালি ওনার কোমর থেকে পা পর্যন্ত এমন ইনজুয়ার্ড হয়েছে যে উনি কবে হেঁটে চলাফেরা করতে পারবেন আমি জানি না। না না না, দীপু ডাক্তার
তো ও কি বলেন দীপু? বর্দা এই দীপু, ওপর কি হয়েছে? বর্দা ভাই দেখ না কি হয়ে গেল, দেখ না। শান্ত হচ্ছে দীপু। দীপু এগুলো কি করে হলো? আমি আমি পারলাম আমি আমি পারলাম না। আমি পারলাম না তোমাদের বোনকে সামনে রাখতে পারলাম না, পারলাম না। দীপু সোনামা কি বলেছিল মনে নেই? বলতো বলতো না চোখের জল না ফেলতে? বলতো তো, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। সোনামাকে নিজের পায়ে দাঁড় করাবো আমি। আর তার জন্য তোমাদের সবাইকে আমাকে সাহায্য করতে হবে, আমাকে। সাহায্য? কি সাহায্য মা বলুন না, আমরা আপনাকে সব রকম সাহায্য করবো, বলুন না মা, বলুন না। কি সাহায্য বলো 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 বলো। অপুকে বাঁচানোর জন্য আমরা সব কিছু। প্রথমে সবাই চোখের জল মুছে ফেলো, মোছো সবাই চোখের জল মোছো, মোছো। এই হাঁচিটাই তো চাই, এই হাঁচিটাই। হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমরা যখন অপুমার সাথে দেখা করতে যাব না, যখন অপুমার সাথে দেখা করতে যাব, তখন কারুর যেন চোখে এক ফোঁটা জল না থাকে, কারুর মুখে যেন এতটুকু কষ্টের লেশ মাত্র না থাকে। হ্যাঁ, সবাই আমরা হাসি মুখে যাব, সবাই চোখের জল মোছো, বুঝে পান? দেখো একটা কথা দেখো, এই মেয়েটা ওই সোনামা আমাদেরকে শিখিয়েছে যে বিপদের সঙ্গে লড়াই করে কি করে টিকে থাকতে হয়, কি করে বেঁচে থাকতে হয়, ওই সোনামা আমাদেরকে শিখিয়েছে। সুতরাং এই লড়াইটা আমরা লড়বো, আমরা নিজেরা লড়বো। কাল থেকে আমাদের জীবনে যে লড়াইটা শুরু হচ্ছে না, সেই লড়াইটা আমরা সকলে আনন্দের সঙ্গে লড়বো, আমরা লড়বো। আর লড়াই করে ওই সোনামাকে নিজের পায়ে আমরা দাঁড় করাবোই। হাসো, তোমরা চোখের জল মুছে ফেলো, হাসো, সবাই হাসো, তোমরা হাসো, 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 তোমরা হাসো, সবাই হাসো। দীপু হাস, হাস। গুড মর্নিং অপু গোয়েন্দা। গুড মর্নিং।
এভাবে তোমরা সাজানো গোছানো করছো কেন গো? বাহ, আমরা সাজাবো না ঘর? আজকে একটা বিশেষ দিন, ঘর না সাজালে হয়? কিন্তু এটা তো হসপিটালের কেবিন, এটা তো ঘর নয়। তাতে তাতে কি হয়েছে? হ্যাঁ অপু, তুমি যেখানে আছো সেই জায়গাটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, বুঝলে? সেটা হসপিটালের কেবিনই হোক বা তোমার ঘরই হোক, তাতে কি আসে যায়? আজকে তো খুব আনন্দের দিন সোনামা, খুব আনন্দের দিন। শুধু আজকের দিনের কথা বলছো কেন অবলা? জীবনের প্রত্যেকটা দিনই আনন্দের দিন। তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে তোমরা আমার থেকে কিছু লুকোতে চাইছো। কি লুকোতে চাইছো বলো তো?